আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি একটি এডিটেক থাম্বনেল ডিজাইন করতে পারেন। সো আমরা অনেক সময় দেখি যে আমরা বিভিন্ন পেজের সাথে কাজ করি বা বিভিন্ন চ্যানেলের সাথে কাজ করি, বাট হচ্ছে আমরা অ্যাকচুয়ালি থাম্বনেল ডিজাইন করার জন্য কিছু প্রসেস আছে বা কিছু নিয়ম আছে, যেমন গ্লোয়িং ইফেক্ট, তারপর ক্যারেক্টার সিলেক্ট বা টেক্সট সিলেক্ট, ঠিক আছে, বা হচ্ছে ছবি সিলেক্ট, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, এই জিনিসগুলো হচ্ছে আমরা খুঁজে পাই না। সো আজকের ক্লাসে আমি পরিপূর্ণ একটা বিস্তারিত আলাপ আলোচনা করব এবং হচ্ছে একটা প্রপার থাম্বনেল ডিজাইন আমরা দেখাবো যে কীভাবে আপনি একটি এডিটেক থাম্বনেল ডিজাইন করতে পারেন। সো এডিটেক থাম্বনেল ডিজাইনের মধ্যে প্রধান যে জিনিস সেটা হচ্ছে, যেমন আমি যদি এই থাম্বনেলটা বা এই ছবিটা ইউজ করি, প্রথম যে জিনিসটা আকর্ষণীয় সেটা হচ্ছে একটা মডেল এবং হচ্ছে আপনার কিছু টেক্সট। এই টেক্সটগুলোকে বলা হয় টাইটেল টেক্সট, ঠিক আছে। এই যে প্রথম যেটা, যেমন আপনার দক্ষতা, এটা হচ্ছে কি একটা টাইটেল টেক্সট, এবং মডেল তো অবশ্যই থাকবে, বাকিগুলো হচ্ছে আপনার বডি টেক্সট। সো ব্যাকগ্রাউন্ড কিন্তু পরের বিষয়, আপনার আগে যে ফোকাসটা করে বা আগে যে জিনিসটা ফোকাসটা হয় সেটা কিন্তু আগে ক্যারেক্টার এবং হচ্ছে আপনার যে টেক্সটগুলো থাকবে এই টেক্সটগুলো। সো আজকে এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা কিভাবে একটি থাম্বনেল ডিজাইন করতে পারি সেটা হচ্ছে আমরা দেখব। সো ধরেন আমি এইখান থেকে বিভিন্ন ধরনের থাম্বনেল ডিজাইন এখানে আছে, ঠিক আছে। তো এখান থেকে বিভিন্ন ধরনের অনেক ধরনের থাম্বনেল ডিজাইন আছে, যেমন এই যে, ঠিক আছে, এই যে এই ধরনের অনেক থাম্বনেল ডিজাইন আপনি এখান থেকে দেখতে পাবেন। এই সো আমরা এরকম একটা কনসেপ্টে নিয়ে আসবো, যেমন হচ্ছে এক পাশে আমার টেক্সট থাকবে এবং আরেক পাশে আমার বডি থাকবে, মানে হচ্ছে আমার কোনো সার থাকবে বা কোনো ইমেজ থাকবে বা যে ট্রেনার থাকবে বা মেন্টর থাকবে তার একটা ছবি থাকবে। সো এই ধরনের কনসেপ্টে আমরা একটা জিনিস বা আমরা একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। যেমন এই যে এই ধরনের যে থাম্বনেলগুলো আছে, ঠিক আছে, এই যে, ঠিক আছে, রিসেন্ট থাম্বনেল, এই যে এই ধরনের। সো আমরা এই ধরনের একটা থাম্বনেল ডিজাইন করার ট্রাই করব। সো প্রথমত যে বিষয় সেইটা হচ্ছে, ধরেন আমরা একটা টাইটেল রাখতে পারি যে শিখুন মাস্টার কোর্স অনলাইন মিডিয়ায়, সাপোজ এইটা জাস্ট আমাদের একটা ট্যাগলাইন। বা সেকেন্ড টাইমে তুমি সফল হবে, বা ভার্সিটি প্রস্তুতি নিয়ে সেকেন্ড টাইমার হিসেবে পিছিয়ে পড়ছো না। তো এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব একটা টাইটেল। সো আমরা যে কোনো একটা টাইটেল প্রথমত হচ্ছে সিলেক্ট করে রাখবো, যেমন এখানে আছে কথা বলার সময় এই জিনিসগুলো করুন আজকে থেকেই, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে আমাদের টাইটেল। সো প্রথমত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা সাইজ দরকার। সো আমি সাইজের জন্য চলে এসেছি আমাদের ফটোশপে। দেন এখান থেকে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এইখান থেকে আমরা দেখেন এই যে প্রিসেট ডিটেলস আছে, এখান থেকে আমরা 1280 এবং হচ্ছে 700 হাইট নিব, মানে 1280 হচ্ছে আপনার ওয়াইড থাকবে পিক্সেলে, আর 720 আপনার হাইটে থাকবে। ওরিয়েন্টেশন যে কোনো একটা থাকলে হবে, এটা যেহেতু ওরিয়েন্টেশন হচ্ছে আমার ওয়াইডে বেশি, এটা অটোমেটিকভাবে ওয়াইড নিয়ে নিবে। রেজুলেশন এখান থেকে 300 রাখবো। কালার মোড RGB থাকবে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার জন্য আমরা বানাচ্ছি। দেন এখান থেকে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করলে আমাদের সামনে সুন্দর করে একটা ক্যানভাস ওপেন হবে। এইটা মূলত হচ্ছে একটা ইউটিউব থাম্বনেল সাইজের যে ক্যানভাস, সেই ক্যানভাসটা। তো প্রথমত বিষয় হচ্ছে, যেহেতু আমাদের থাম্বনেলটা বেশিরভাগই দেখবেন একটু ডার্ক রিলেটেড, দেখেন আপনি যে কোনো থাম্বনেল দেখেন, প্রত্যেকটা থাম্বনেলের মধ্যেই একটা ডার্ক ইফেক্টের আছে, আর এই ডার্ক ইফেক্টটাই হচ্ছে মানুষের চোখে সবচেয়ে বেশি মানানসই এবং এই জিনিসটাই সবচেয়ে বেশি আগে চোখে পড়ে, কারণ রঙিন জিনিসের থেকে মানুষ ডার্কনেসটা বেশি পছন্দ করে, ঠিক আছে। সো আমরা একটা রিলেভেন্ট কালার নিচ্ছি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব ব্ল্যাকে, ঠিক আছে। মানে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টের লেয়ার যাবো, দেন এখান থেকে সলিড কালারে যাব এবং একটা সলিড কালার আমি ব্ল্যাক নিয়ে নিব। অ্যান্ড আমার যে জিনিসটা প্রয়োজন, আমার একটা হল রুম বা ক্লাসরুম প্রয়োজন। সো আমি পিন্টারেস্ট থেকে বা পিন্টারেস্টে আমি আরেকটা ওপেন করি, ট্যাব ওপেন করি। এখান থেকে আমি একটা নিব হচ্ছে ক্লাসরুম, ঠিক আছে। আমি এখান থেকে লিখবো হচ্ছে ডার্ক ক্লাস রুম লিখে আমি সার্চ করব। সো ডার্ক ক্লাসরুম লিখে সার্চ করার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের দেখতে পাবো, ঠিক আছে। অনেক ধরনের আমরা লাইট অথবা মানে ডার্কনেস টাইপ রুম, এগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো। সো এখান থেকে প্রথম যে জিনিসটা দরকার, আমাদের একটা হোয়াইট রিলেটেড মানে হোয়াইট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, যেমন হচ্ছে ধরেন এই যে এই টাইপের, ঠিক আছে। যেহেতু আমরা হচ্ছে শেখা বা ট্রেনিং হাবিজাবির কথা এখানে উল্লেখ করতেছি, তার মানে এইখানে আমাদের হচ্ছে একটা ইমেজ থাকা দরকার, যে ইমেজটা আমাদের ক্লাসরুম বা এই রিলেটেড আমাদের একটা ফিল দিবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে হচ্ছে কিছু ছবি নেওয়ার ট্রাই করব। সাপোজ আমরা হচ্ছে এই ধরনের ছবি নেওয়ার ট্রাই করব, ঠিক আছে, এই যে এই ধরনের। সো এইখান থেকে আমরা হচ্ছে দেখি যে কোন ছবিটা আমরা বেটার ওয়েতে ইউজ করতে পারি বা কোন ছবিটা আমাদের সাথে যেতে পারে। সো এইখান থেকে আমরা একটা ক্লাস টাইপ বা এই ধরনের, ঠিক আছে। সো এই রিলেটেড আমরা একটা ডার্ক থিম নিব, সাপোজ এইটাই আমরা নিতে ইউজ করতে পারি, এই যে এইটা,
ঠিক আছে, ব্ল্যাক টেক্সচার। ওকে, সো আমি এখান থেকে কী করবো, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব, চলে যাব আমার ফটোশপে এবং এখান থেকে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দেওয়ার পর যেমন এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, আমরা এটা ইউজ করব না, আমরা হচ্ছে নন ব্যাকগ্রাউন্ডেরটা ইউজ করব। ভিক্টিজি আছে, এটা দেখি। ওকে, ঠিক আছে, বা এই যে এই রিলেটেড। ওকে, রাইট বাটন ক্লিক করব, কপি ইমেজ করব, চলে যাব ফটোশপে, দেন কন্ট্রোল ভি প্রেস করব। ঠিক আছে, দেন রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল টি দিব, দেন অল্টার প্রেস করে ধরে এইখান থেকে আমি টান দিব। টান দিলে এই পুরোটা হচ্ছে আমার ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল টি দিলাম আর একটু। এই প্রথমত এইটা আমার ফোকাস না, যেহেতু এটা আমার ব্যাকগ্রাউন্ড, এটা আমার ফোকাস না, আমি এখান থেকে কী করবো, অপাসিটি কমাই দিব। ঠিক আছে, এখান থেকে আমরা অপাসিটি কমাই দিব। এই ঠিক আছে, কারণ এতটা আমার ফোকাস রাখলে হবে না। ঠিক আছে, আমরা এখান থেকে ফোকাসিংটা পরে করব। সো এখান থেকে আমরা আপাতত হচ্ছে ডার্কনেসটা কমাই দিলাম, চলে যাব হচ্ছে ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, এবং এটার মধ্যে আমরা একটা গসিয়ান একটা অ্যাড করব। ঠিক আছে, সো এখন আমার মেন জিনিস যেটা লাগবে এটা হচ্ছে আমি আস্তে আস্তে বসাবো, এইখানে আমার একটা ক্যারেক্টার লাগবে। ঠিক আছে, এখানে যদি আমি কন্ট্রোল টি দিই, দিয়ে আমি আরেকটু এটাকে জুম করে দিই, ব্যাস। সো এখন আমার কি লাগবে, এখানে আমার ক্যারেক্টারটা লাগবে। তো আমি ক্যারেক্টারটাকে নিয়ে আসবো। সো আমি ক্যারেক্টার হচ্ছে আগে থেকে নামিয়ে রেখেছি, যেমন এই যে এই ধরনের ক্যারেক্টারগুলো। ঠিক আছে, এই যে এই ধরনের ক্যারেক্টার বা এই ধরনের ক্যারেক্টার। সো এই ধরনের ক্যারেক্টার আপনি হচ্ছে ফ্রি পিক থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, স্টাডি ম্যান স্টাডি লিখলে আপনি এই ধরনের ক্যারেক্টার পেয়ে যাবেন। সো যেহেতু আমার নামানো আছে, আমি জাস্ট টান দিয়ে ধরে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিলে এইটা হচ্ছে আমাদের এই বরাবর আমরা হচ্ছে রেখে দিব। ঠিক আছে, একটু বড় ছোট করে আমরা হচ্ছে আপাতত এই বরাবর রেখে দিব। এই ঠিক আছে, যেদিকে খুশি আপনি রাখতে পারেন অ্যাজ ইউজুয়াল। আপনি চাইলে রাইটে রাখতে পারেন, আপনি চাইলে লেফটে রাখতে পারেন। সো আমি রাইটে রাখাটা বেটার মনে করতেছি, যেহেতু ছবিটা আমার লেফট পাশের দিকে বেশি ঝুঁকে আছে, রাইট পাশের দিকে কম ঝুঁকে আছে, যার কারণে এটা আমার এই পাশেই থাকুক। ঠিক আছে, এটা একটা পারফেক্ট কম্বিনেশন। আমি চাইলে মাঝখানে রাখতে পারি। সো এখানে আমি একটু গ্যাপ দিতে চাই। আমি যদি চাই এখান থেকে হচ্ছে আমি রোলারটাকে টান দিতে পারি, যাতে আমার কোনো টেক্সটের অ্যালাইনমেন্ট মানে বাঁকা টাকা না হয়। ঠিক আছে, এই এটা আপনি চাইলে দিতে পারেন, আবার চাইলে নাও ইউজ করতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, সো আমি এখান থেকে হচ্ছে দিয়ে দিচ্ছি। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন, ঠিক আছে, সেইটা হচ্ছে কি, এখান থেকে আমার জিনিসগুলো প্রয়োজন হচ্ছে আমার টেক্সটের। সো আমি এখান থেকে টেক্সট নিচ্ছি এবং আমি এখান থেকে ব্যবহার করব হিন্দ শিলিগুড়ি। ঠিক আছে, আমার যে ফন্ট, এই ফন্টটা আমরা ব্যবহার করবো হচ্ছে হিন্দ শিলিগুড়ি। তো আমি এখান থেকে হিন্দ শিলিগুড়িতে ক্লিক করলাম, আর এখান থেকে আমরা অব্র কিবোর্ডটাকে নিয়ে আসবো। সো এখান থেকে আমি বাংলাটা করে নিচ্ছি। ঠিক আছে, F12 দিয়ে আমরা হচ্ছে বাংলা করে নিব। করে নেওয়ার পর ধরেন আমি এখান থেকে লিখব যে শিখুন। ঠিক আছে, আমরা এখান থেকে লিখব SHI খুন, শিখুন মাস্টার, একসাথে লিখি মাস্টার কোর্স, মাস্টার কো দন্তস্ব। ওকে, মাস্টার কোর্স অনলাইন মিডিয়া। ওকে, সো আমি কি করব, এই দুইটা টেক্সটকে আমরা আলাদা করে ফেলব। কন্ট্রোল এক্স দিব। ওকে, এইটাকে কপি করে নিচের দিকে পেস্ট করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি টাইটেল। সো এই মাস্টার কোর্স, শিখুন মাস্টার কোর্স, এটাকে আমরা একটু বড় করব। এটা আপনারা যতটুকু বড় রাখতে চান, যেহেতু এটা আমার টাইটেল, সো আমি এটা এই বরাবরই রাখতে চাই। এটা আপনি এই দিকে রাখেন, সমস্যা নেই। এই আর অনলাইন মিডিয়া, এটাকে আমরা আরেকটু বড় করব। চাইলে এটা আপনি মিডিয়াম করে দেন বা বড় করে দেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই এবং এই দুইটা সিলেক্ট করে আমরা হচ্ছে কি করব, এখান থেকে অ্যালাইনমেন্ট করে দেব, মিডল অ্যালাইনমেন্ট। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা আরেকটু বড় করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার এখানে জায়গা আছে, আমি এখানে গ্যাপটা রাখতে চাই না। ঠিক আছে, এই যে শিখুন অনলাইন মাস্টার কোর্স। সো আমি এখান থেকে কি করব, কন্ট্রোল ক্যারেক্টার বক্স নিব, উইন্ডোজ থেকে আমরা ক্যারেক্টারের বক্স নিয়ে আসবো। ঠিক আছে, যে ক্যারেক্টার, এবং এখান থেকে আমরা এটাকে মানে করে দিচ্ছি, বা যেটা ভাল লাগে দেখি, মিডিয়াটাকে করি, অনলাইন মিডিয়াটাকে
না, আমার এইভাবেই সুন্দর লাগতেছে। ওকে, সো আমি এখন কি করব, এটার মধ্যে আমরা একটা কালার অ্যাড করব। যেমন এটার মধ্যে আমরা মাস্টার কার্সে আমরা শিখুনটাকে যেটা আছে এটাকে ধরে আমরা দেখি একটা গোল্ডেন কালার দেওয়া যায় কিনা। ওকে, আর এইখান থেকে আমরা হচ্ছে মিডিয়াটাকে অ্যাড করি। শিখুন মাস্টার কোর্স অনলাইন মিডিয়া, ঠিক আছে। সো এখানে আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে এই শিখুন মাস্টার কোর্স এগুলার কালার হচ্ছে আমরা চেঞ্জ করে দিব। সো মাস্টার কোর্সটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে আলাদা করে দিব। ওকে, এটা হচ্ছে আমাদের আলাদা টেক্সটে থাকবে, আর অনলাইন মিডিয়াটা আমাদের আলাদা টেক্সটে থাকবে, যেহেতু আমি এগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাড করব, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, এই যে শিখুন যেটা আছে এটার মধ্যে আমরা এফএক্স থেকে এখান থেকে আমরা নিব হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে, এই ঠিক আছে, গ্রেডিয়েন্ট ওভারলে। এখন যদি আমি এখান থেকে হচ্ছে এই করি, আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে লাইনার থেকে দেই হচ্ছে রেডিয়াল, স্কেলটা আমরা বাড়াই, রেডিয়াল না অ্যাঙ্গেল। ওকে, আমরা হচ্ছে এটাকে আগে ই করে নিই, ডায়মন্ড নো লাইনারই করে রাখি। ওকে, আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে এটা চেঞ্জ করে দেখব, ঠিক আছে, যে কোথায় আমার জিনিসটা দেখতে সুন্দর লাগে। এই যে ঘুরায় দিই, ঠিক আছে, শিখুন এইদিকে থাকুক। আচ্ছা আমরা এটার মধ্যে চলে যাব হচ্ছে আমাদের বেবেল এমবেসে, ঠিক আছে। যাওয়ার পর এইখান থেকে আমরা কি করব, ডেপথসটাকে একটু বাড়াবো, সাইজটাকে আমরা হালকা রাখি, সফটনেসটাকে আমরা হচ্ছে একটু দেই, আর নিচের একটু আমরা যতটুকু প্রয়োজন, ঠিক আছে, সাইজ আমরা বাড়ালাম না। আমরা এখান থেকে হচ্ছে ইনার লেভেল এমবস স্ট্রোক, ওকে আমরা দেব স্ট্রোক এমবেস, আর এখান থেকে আমরা অপাসিটিটাকে একটু বাড়ায় দিব, এই ওকে ঠিক আছে। দেন এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রিবিউটটাকে রেঞ্জটাকে একটু কমাই, এই ওকে, তাইলে এটা আমার হয়ে যাবে। দেন মাস্টার স্ট্রোক যেটা আছে আমি এফএক্স থেকে এটাকে আমরা ব্লেন্ড অপশনে যাব, ব্লেন্ড অপশন থেকে এটাকে আমরা বেবেল এন্ড এমবেস দিব সেম, ঠিক আছে। আমরা সফটনেসটাকে বাড়াবো আর এখান থেকে ডেপথসটাকে একটু বাড়াবো, আর ইসোন থেকে চেসিস হার্ড করে দিব। তাহলে এটার মধ্যে আমাদের একটা ইফেক্ট চলে আসবে, মানে এই যে দেখেন একটা মানে ক্লিন একটা শার্পনেস একটা ইফেক্ট চলে আসবে, ঠিক আছে। চাইলে আপনি এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকে আপনি লাইনার চেঞ্জ করতে পারেন, দেন এখান থেকে আমরা নর্মালটা ইউজ করি, ঠিক আছে। দেন ওকে, এবং এই যে শিখুন যেটা আছে এই ইফেক্টটাকে, এই যে শিখুনের যে ইফেক্ট আছে এটা অল্টার ধরে টান দিয়ে আমি হচ্ছে এই মিডিয়ার উপরে নিয়ে ছেড়ে দিব, তাহলে সেম প্যাটার্ন আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সেম প্যাটার্ন হচ্ছে আমরা এটার মধ্যে পেয়ে যাব, যে শিখুন মাস্টার কোর্স অনলাইন মিডিয়া। এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই যে ম্যান আছে, মানে আমাদের যে বয় আছে বা ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টার পিছনে আমাদেরকে একটা গ্লোয়িং ইফেক্ট দিতে হবে। সো এই যে আমার ক্যারেক্টারের নিচে আমি একটা নতুন লেয়ার নিব, এখান থেকে নতুন একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর এখান থেকে আমি নিব হচ্ছে ব্রাশ টুল নেওয়ার পর নর্মাল থেকে আমরা এখান থেকে দিব হচ্ছে লিনিয়ার ডটস, এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই যে কালারটা আসতেছে, ঠিক আছে। সো আমি এখান থেকে কি করব, ব্রাশটাকে একটু একটা ক্লিক করলাম, জুম করে আরেকটা ক্লিক, দেন ছোট করে এখানে একটা ক্লিক, আরেকটা এইভাবে ক্লিক, ঠিক আছে। তাহলে আমার এখানে কী হবে দেখেন, আমার এখানে লাইটিং ইফেক্টটা চলে আসবে। চাইলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের লাইটিং ইফেক্ট আছে যেটা হচ্ছে আপনার সাথে যায়, সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে। সো আমরা সবসময় বেশি লিনিয়ার ইফেক্টটা বা লিনিয়ার ডটসটা বেশি ইউজ করি। সো এইটা আমাদের কালারিং যে বানটা আছে এটাকে একটু মানে ভালো করে দেয়, ঠিক আছে। সো এটা আপাতত হচ্ছে আমাদের
মোটামুটি রেডির দিকে। সো এখন আমরা কি করতে পারি, ধরুন এইখানে আমরা একটা দিতে পারি, যে সাপোজ এইখানে আমরা ধরেন দিতে পারি হচ্ছে একটা শেপ নিই, আমরা শেপ নিয়ে আমরা ধরেন এখান থেকে আমরা শেপ টান দিই, ধরেন এই, ঠিক আছে, এই শেপটাকে আমরা মিডল বরাবর রাখি, এই রাখার পর এইটাকে আমরা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিব, এখান থেকে চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে, এটার মধ্যে হচ্ছে আমরা স্কেলটাকে বাড়ায়া দিব, অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করে দিব, এইভাবে থাক। ওকে, রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি দিব, দিয়ে এখান থেকে আমাদের দেখেন এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ওকে সরি রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা রাস্টার রেস করে নিই, দেন এই কর্নারটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। ওকে ওয়েট, ওকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমরা হচ্ছে এডিট কন্টেন্ট, আচ্ছা এটা আগেই ভালো ছিল, শেপে ছিল আমার, কন্ট্রোল জেড দেই, ওকে এইবার দিই, ঠিক আছে, এই সরি একটু সামনে যাবে, ফাইন, ঠিক আছে, এটাকে আমরা এই বরাবর রাখি, দেন এখানে আমরা রাখবো হচ্ছে সাপোজ এখানে আমি দিতে পারি একটা টেক্সট নিলাম, এখানে আমি লিখবো হচ্ছে 500, আচ্ছা বাংলায় লিখি এটা, ঠিক আছে 500, ওকে এইটার যে টেক্সটটা থাকবে এটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে, কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমরা এই জায়গায় দিয়ে দিব, এই বরাবর থাকুক, আর আমরা এটাকে আরেকটা কপি করে এই পাশে বের করে নিব হচ্ছে টাকায়, টাকায়, ঠিক আছে, কন্ট্রোল টি দিলাম, এটাকে আমরা ছোট করে নিব, একবারে ছোট, সো এটাকে আমি একটু এইদিকে বসাবো, যে 500 টাকা শিখুন মাস্টার কোর্স অনলাইন মিডিয়া, সো এটা হচ্ছে আমাদের একটা টাইটেল নিচ থাকলো। সো এটা আমি এখন কি করব, এইখানে নিচে আমরা একটা দিয়ে দিব, ধরেন এটা আপনার সাপোজ এখানে আমরা কোনো ট্রেনারের নাম দিয়ে দিতে পারি, ঠিক আছে, এখানে আমরা কোনো ট্রেনারের নাম দিয়ে দিব, যেমন হচ্ছে এখান থেকে আমরা একটা শেপ নিই, এখান থেকে আমরা একটা শেপ টান দিই, এই শেপ টান দেওয়ার পর আমরা এফেক্টস থেকে চলে যাব হচ্ছে আমাদের কালার সরি গ্রেডিয়েন্ট ওভারলেতে, সেম গ্রেডিয়েন্টটা আমরা এটার মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই করব, করার পর এটাকে আমরা মিডল বরাবর রাখতে চাই, ঠিক আছে, এটা ধরুন আমরা মিডল বরাবর রাখলাম, এই রাখার পর এখানে হচ্ছে আমরা কি করব, নাম দিব, সো আমি এখান থেকে টেক্সট নিলাম, এখানে আমি ক্লিক করলাম, এখানে ধরেন আমরা নাম দিব, যে সাপোজ এখানে আমি দিলাম হচ্ছে আকাশ গুপ্তা, আমি এখান থেকে ধরেন ইতে দিই AKASH আকাশ, AKASH আকাশ গুপ্ত, ঠিক আছে, কন্ট্রোল টি দিব, দিয়ে ছোট করে এটাকে আমি এই জায়গায় বসায় দিলাম, চাইলে এটার ব্লেন্ড মোড আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, নর্মালি আমরা রাখি, এটার হচ্ছে আমরা এটাকে মোটা করে দিই, সেমি বোল্ড করা তো বোল্ড করে দিই, ওকে ওকে আর এখানে একটা টেক্সট নিব, এখান থেকে আমরা নিব হচ্ছে সিগনেচার, ওয়ান সিগনেচার, এখান থেকে আমরা দিতে পারি যে কন্ট্রোল এ দিই, এখান থেকে আমরা হোয়াইট কালারটাকে নিই, মেন্টর অ্যাজ এ আকাশ গুপ্তা, ঠিক আছে, কন্ট্রোল টি দিলাম, এটাকে একটু বড় করব, ওকে এই বরাবর আমরা হচ্ছে রেখে দিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে দিই, আমরা একটু রেখে দিই এভাবে, মেন্টর অ্যাজ এ আকাশ গুপ্ত, ঠিক আছে,
সো এখান থেকে চাইলে আমরা কোনো কিছু লোগো ইউজ করতে পারি, সাপোজ হচ্ছে আমরা 10 মিনিট স্কুলের লোগোটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। সো এটা অ্যাজ ইউজুয়াল আপনার হচ্ছে মানে নিট। সো সাপোজ আমি যদি এখান থেকে 10 মিনিট স্কুলের একটা লোগো নিই, যে 10 মিনিট স্কুলের লোগো, ঠিক আছে, লোগো। সো এখান থেকে হচ্ছে আমরা ধরেন এখানে লোগো আছে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, পিএনজিতে আছে, এই যে এখানে আমার আছেই আগেই। আচ্ছা, সো এখান থেকে ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে চলে যাব হচ্ছে ডাউনলোডে, দেন এখান থেকে এই যে লোগোটাকে নিয়ে আসবো এইখানে। তো আমি এটাকে একটু জুম করলাম, ঠিক আছে। এই জুম করার পর আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা রাস্টারাইজ করব। এখান থেকে আমরা নিব হচ্ছে পেন টুল নেওয়ার পর আমরা এইখান থেকে রেডটাকে বাদ দিয়ে দিব, এই, ঠিক আছে। কন্ট্রোল ইন্টার দিব, কন্ট্রোল শিফট জে দিব, তাহলে কপি হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করব, আর নিচেরটাকে আমরা এফএক্স থেকে নিব হচ্ছে কালার ওভারলে, এবং এটা আমরা হোয়াইট কালারে প্যাটার্ন করব। দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট, তাহলে দুইটা আমার একটা চলে আসবে। এখন এইটাকে আপনি এই দিকে দিতে পারেন বা এই দিকে দিতে পারেন। সো আমি উপরের দিকে হচ্ছে দিয়ে দিব, এই, সরি, মুভ টুল নিলাম, এই, ঠিক আছে। তো এইদিকে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এখানে ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা যদি এইগুলো সরাই নেই, ভিউ থেকে হচ্ছে ক্লিয়ার গাইড, তাহলে দেখেন এই হচ্ছে আমাদের থাম্বনেল। সো আপনারা চাইলে কি করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হচ্ছে লক করে দিই, এইগুলাকে আমরা আরেকটু নিচে দিয়ে দিই, সরি, গ্লোয়িং ইফেক্টটাকে বাদ দিয়ে, এই, আর এই দুইটাকে আমরা আরেকটু নিচের দিকে দিয়ে দিব, এই, ঠিক আছে। সো এখন আমরা কি করব, সবার উপরের যে লেয়ারটা আছে, ঠিক আছে, এই সবার উপর লেয়ার ধরে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব, এটা মার্জ হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করব, দেন এখান থেকে একটু আমরা কি দিব, এটাকে একটু মানে দিব ব্লার, ফিল্টার থেকে ব্লার থেকে গসেন ব্লার, দেন এটা হচ্ছে আমাদের 10 থাকুক 12, ঠিক আছে। দেন আমরা নর্মাল থেকে এটাকে লিনিয়ার ডটস করব, এই যে লিনিয়ার ডটস, ঠিক আছে। দেন কন্ট্রোল অল্টার ধরে আমরা এটাকে মাস্ক করব, অল্টার ধরে আমরা এটাকে মাস্ক করে ফেলি। করার পর এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, নেওয়ার পর উপরের কালারটা হচ্ছে আমার হোয়াইট থাকবে, ঠিক আছে। দেন যেখানে আমার হাইলাইট করা প্রয়োজন সেখানে আমি হাইলাইট করব, ব্রাশটাকে একটু ছোট করে নিব, ওকে। সো যেখানে আমার হাইলাইটটা প্রয়োজন সেখানে আমি হাইলাইট করব, এই, ঠিক আছে। সো এইভাবে করে আমি হচ্ছে হাইলাইট করতে পারি। সো এটাকে আমি আপাতত হচ্ছে বন্ধ রাখি, যেহেতু আমার এই বডির মধ্যে একটু কাজ করা লাগবে, মানে এটার মধ্যে আমার ইফেক্টটা দেওয়া লাগবে। যেহেতু আমি গ্লোয়িং ইফেক্ট দিয়েছি, আমার এই বডির মধ্যে কিন্তু গ্লোয়িং ইফেক্টটা পড়ে নাই। সো এখন আমি কি করব, চলে যাব এফএক্স থেকে আমি দেব হচ্ছে ইনার গ্লো দিলে দেখবেন এটার মধ্যে, যেহেতু আমি এখান থেকে ইয়েলো কালারটাকে পিক করে নিয়েছি, ইয়েলো কালার, সো আপনি এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। ইয়েলো কালারটা নেওয়ার পর আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন, এখান থেকে আপনি ধরেন সাইজটাকে বাড়াবেন বা কমাবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর এখান থেকে চোখটাকে বাড়াবেন বা কমাবেন, অপাসিটিটাকে আমরা একটু লো করব, নয়েজটাকে হালকা একটু দিয়ে দিব 2-3, ঠিক আছে, এই, ওকে। তাহলে দেখবেন এটার মধ্যে একটা ইফেক্ট চলে আসবে, বাট আমাদের এইখানে কিন্তু আসার কথা না, যেহেতু আমার গ্লোয়িং ইফেক্ট আসছে বডি পর্যন্ত। সো আমি এটার অপাসিটিটাকে একটু কমাই দিব। আগে হচ্ছে আমরা ইফেক্ট থেকে এটাকে বের করে নিব, এই যে ক্রিয়েট লেয়ার করে বের করে নেওয়ার পর এই লেয়ারে এসে আমরা অপাসিটিটাকে একটু কমাই দিব। কমাই দেওয়ার পর আমি এটাকে মাস্ক করব, মাস্ক করার পর এখান থেকে আমি ব্রাশ টুল নিয়ে যেখানে আমাদের দেওয়া দরকার সেখানে আমরা এটাকে দিয়ে দিব, এই, ঠিক আছে। এইভাবে করে আমি হচ্ছে দিয়ে দিব, এই, কিন্তু আমার নিচে আসবে না, বিকজ হচ্ছে আমার যেহেতু এই পাশে লাইটিং ইফেক্ট নাই, এত আমার এই পাশে বেশি, তার কারণে আমার নিচে আসবে না, ঠিক আছে।
সো আমি আবার বডিটাকে পিক করব, এফেক্টস থেকে আবার এখান থেকে দিব হচ্ছে ইনার গ্লো দিয়েছি আমরা, গ্রেডিয়েন্ট, ওকে, ইনার শ্যাডোটা দিব এবং ইনার শ্যাডোতেও আমরা হচ্ছে ইয়েলো কালারটাই পিক করব এবং এখান থেকে আমরা একটু সাইজ বাড়াবো, বেশি না, যাতে হালকা একটু আমার ভাইব চলে আসে, ঠিক আছে। এই দেন এটাকেও সেম রাইট বাটন ক্লিক, ক্রিয়েট লেয়ার, উপরের লেয়ার ধরে অল্টার ধরে এটাকে মাস্ক করব, এখান থেকে ব্রাশ টুল নিব, হোয়াইট কালারটাকে সিলেক্ট করে জাস্ট এইভাবে করে আমরা পিক করে দিব কালারটা। এই তাইলে আমার একবার একটা পারফেক্ট কম্বিনেশনে আমার কালারটা ম্যাচ হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। তাহলে দেখেন এইবার আমার কালার কিন্তু পুরো ম্যাচ ব্যাকগ্রাউন্ডের সাথে, এই, ঠিক আছে। সো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমরা এই ধরনের থাম্বনেলগুলো ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি, যেটি আমাদের ক্লায়েন্টের বা আমরা বিভিন্ন ক্লায়েন্টদের প্রেজেন্ট করতে পারবো বা দিতে পারবো, ঠিক আছে। তো এই ধরনের মানে ডিজাইন কিন্তু খুব আহামরি কঠিন কোনো কিছু না, আপনি অবশ্যই এই ধরনের ডিজাইন চাইলেই করতে পারবেন। সো অবশ্যই হচ্ছে এই ধরনের ডিজাইন করে নিজের পোর্টফোলিও তৈরি করুন, নিজেকে তৈরি করুন, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের স্যাম্পল আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এই, ঠিক আছে। সো আজকে ক্লাস এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।